মাছ তো আজকে কোন জায়গায় পাওয়া নেই। আজকে আমাকে নিজেকে মাঠে আসলাম, বহুদিন পরে মাছ মারবো। হ্যাঁ, মাছ এই সাইডে পাওয়া যাবে, এই সাইডে মাছ পাওয়া যাবে। এই তো বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের নিজেদের মাঠে। আজকে এখান থেকে মাছ ধরবো। বন্ধুরা আজকে গায়কটা হয়ে যাবে, আজকে খুব মজা হবে ভাই। হয়ে যাবে আজকে। এই জায়গায় যাইছে মাথায় আমরা আমাকে গন্তব্য স্থাপন করলাম। দেখেন আমাদের রাস্তা শেষ, আর রাস্তা নেই, তো আমরা আজকে এখানেই করবো। এই বিলের মাছ ধরে রান্না বান্না করবো হ্যাঁ নাকি? হ্যাঁ, মাছ এই হলো মারা শুরু জাল, করে দিই। মাছ ধরার যন্ত্রপাতি। এই হলো জাল, এই হলো ছিপ। তো বন্ধু দেখুন, আমরা এখন মাছ ধরবো। নমস্কার বন্ধুরা, হ্যাপি ভিলেজ কুকিং ব্লগে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন, আজকে আমরা জাল এবং বড়শি নিয়ে এসেছি মাছ ধরার জন্য। আজকে আমাদের এই নিজেদের মাঠ, সাতগাতি নোনা বিলের মাঠ, এবং এই জায়গায় মাঠের রাস্তা শেষ। আজকে আমরা বিলের থেকে মাছ ধরে সেই মাছ রান্না বান্না করবো। আমাদের আমাদের চারিপাশে দেখেন মাঠের মানে মাঠ তো উপরের দিকে, নিচের দিকে আছে বিল। বিলের তো মানুষ বড় বড় ঘের করেছে, তা বন্যার কারণে সে ঘের বেড়িগুলো সব ভেসে গেছে। তো ভেসে যাওয়ার কারণে বিলে এত পরিমাণে মাছ এসেছে। তো চারিপাশে আপনাদেরকে দেখাবো, সবাই মাছ ধরতেছে ছিপ দিয়ে, জাল দিয়ে। তো আমরাও চেষ্টা করবো, দেখি যদি মাছ ধরতে পারি। আর যদি না পারি, তার জন্য মাঠে না শাপলা আছে, সেই শাপলা তুলে ভাইজে খাই বাড়ি যাবো না। সেটা থাকুন আমাদের সাথে, দেখতে থাক। আমরা এই সাতগাতি নোনা বিলের মাঠে জাল ফেললাম এবং জাল ফেলে দিলাম মাছ ধরার জন্য। এই মিলন কাকা, মাছ পড়িস কি? হ্যাঁ, মনে হচ্ছে মাছ পড়েছে। দেখা যাক, দেখা যাক কি পজিশন হয়। ধরলাম, ওঠেনি বন্ধুরা, একটা ওঠেনি। বন্ধুরা, বিলের মাছ তো পোষা মাছ নয়, ছাড়া মাছ নয়, বিলের এড়া মাছ। তো দেখ, প্রথমক্ষণ মিস্টেক হয়ে গেল, দ্বিতীয়ক্ষণ ফেললাম। দেখুন আপনারা মাছের লাইন কি। মিলন কাকা, হ্যাঁ মাছ উঠে আসতো। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই একটা দেখুন বন্ধুরা, মাছ আমরা প্রথমে বনি করলাম পুঁটি মাছ দিয়ে। এই যে মাছটা হয়ে গেছি, মানে আরো একটা পাওয়া গেছে পুঁটি মাছ। এই যে আমাদের দুটো মাছ পাওয়া হয়ে গেছে। দেখ আমাদের মানে মিস্টেক বিফলে যায়নি। হ্যাঁ, মিস্টেক হয়নি। আবার ফেলে দিলাম। না উঠেনি। বন্ধুরা, আমাদের এলো ভাইপো মিলন তো জাল খেওয়ান দিল 3-4টে, তা পাইলো না। তা আমাদের আবার বিকল্প ধারা আছে ছিপ বসছি। তা আমি আর একবার একটু চেষ্টা করে দেখি অন্য ধারায় কোনো ব্যবস্থা হয় কিনা মাছের। তা আমি এবার এই লাইনে চলে গেলাম, মাছ মারবো। হ্যাঁ বন্ধুরা, আমার কাকা বললে হলো, আমি কি ফেল মেরে দেবো নাকি? আমি এবার জড়ানোর চেষ্টা করতেছি, দেখা যাক, মাছ ধরবোই। কাকা তো থেকে ভাই বলতেছে। দেখা যাক কিটা মাছ পাই। ঠিক আছে, আজকে যাক পরীক্ষায় যাক। হ্যাঁ, আস্তে আস্তে। মাছ উঠেছে, এই বাজার একটা। হ্যাঁ, এই যে বন্ধুরা, দেখুন, বলেছিলাম না যখন জল নেমেছি মাছ তুলবই। তো যাই হোক, আমার ভাই বোন আমি থেকে দুজন প্রচেষ্টায় মাছ তুলেছি। দেখুন, এই পিস আরেকটা আছে। বন্ধুরা দেখুন, হ্যাঁ, আমরা এক খাওয়ানে দুটো পাইছি। দেখুন মাছ, এই আরেকটা। আর একটা দেখুন। তাহলে দুটো ফুটে আর দুটো রুই খা। রুই, হ্যাঁ। আরে বন্ধু, এই তাহস দা, এই বেশ ভালো কা মাছ দেখো। বলিলাম না বন্ধুরা, মাছ পাবো। এই বেলাল কাকা, মাছ হয়ে গেছে। এই এই বড় মাছ, বড় বড় মাছ, বড় রুই মাছ পাইছি। আমি বালতি নিয়ে আসি। নিয়ে এসো বন্ধুরা, দেখুন কি সুন্দর করতেছে। সে মাছ আমাদের আর ভয় নেই, মাছের চিন্তা আমাদের চলে গেছে। এই যে পা গেছে। হ্যাঁ, ছোট মাছ হচ্ছে। যাক, বড় বন্ধু, কাকার স্ত্রী বড় মাছ, আমার এই যে ছোট মাছ রুই ভিতরে আছে। আমাদের তো মাছ মারা দেখলেন, মাছ বেশি পাইনি, যায় ওই 3 পিস আছে রুই মাছ, আর আছে 2 পিস আছে পুঁটি মাছ, তাই না নাকি? তার বেলায় গেছে, আর মাছ পারবো না। আমরা 5 জন আছি। আমরা ভাইবো ভাইবো, ক্যামেরায় একটা রিকোয়েস্ট আছে, আর একটা কেমন দেবো? এই জায়গায় দেবো, এই এখন জায়গায়। বিষয় আছে কি তাহলে দা, ঠিক আছে। আমাদের তো সব ম্যানেজমেন্ট হয়ে গেছে। তাহলে আমরা এই মাছ দিয়ে কি খাবো? এই এই যে কি রান্না মাছটা হবে? পাওয়া হলো, আমার মনে হয় আলু দিয়ে ঝোল করলে, পাতলা ঝোল করলে ভালো হয়।
একমত? হ্যাঁ? মাটির ভিতরে অনেক শাপলা আছে। শাপলাটা আমরা যদি ছোট শাপলা মাছ ফুল। পাই, শাপলা আনা যাচ্ছে? হ্যাঁ নৌকা? ঠিক আছে তাহলে মদ দিয়ে শাপলা শাপলা পুঁটি মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে, শাপলা মাছ দিয়ে, শাপলা দিয়ে আর গোলা আলু, দিয়ে আমরা হলো, তো কি এই মাছ সেরা দিয়ে হইলো, আমরা তখন খাবো, তা আমার খাওয়ার শেষ, থালা কোথায়? ওই যে শালা ওই যে শাপলার পাতা। তাহলে 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 আমি এক কাজ করি, উনুন খুঁজা শুরু করি। তারপর উনুন তো খসবে, তারপরে পলাশদার আছে, মিলন কাকারা দুইজন আছে, ইয়ে আনতে যাক, শাপলা ফুল আর আছে পাতা নাকি? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আবার কোন জাল ফেললাম, দেখা যাক। দাদা দেখেন তো মাছ উঠেছিল, এই যে পেয়েছি ছোট্ট ছোট্ট পুঁটি। ছোট ফুটছে, হ্যাঁ। সুন্দর সুন্দর। যাদের চোখের জ্যোতি কম হয়ে গেছে তারা সুন্দর, যদি সুন্দর, সুন্দর। এরকম ছোট ছোট মাছ কেটে ভেজে খান তাহলে আপনাদের চোখের জ্যোতি সুন্দর। খুব সুন্দর ই হবে। করবো। খালে বিলের শাপলা তুলবো আমরা বোনাই আর শালা। ঠিক আছে ওয়ান গেল মাছ ধরিতে, টু গেল তার সাথে, থ্রি বসে নৌকা চালায় পূর্ণিমার ওই চাঁদে, সেভেন গলে সাঁতার কাটে, এইট কাটে ধান, নাইন বসে তবলা বাজায়, টেন ধরেছে গান। তারে তারে তা, তারে তারে তা, চলবো শাপলা। আমার ওই যে ব্যয় ধরছে মাছ, দেখুন কিভাবে, আরে কি হাসি। আইস! বন্ধুরা এই যে জাতীয় ফুল শাপলা, হ্যাঁ, চললাম। এটাই আমরা আজকে এই রেসিপি করে খাবো। খুব টান লাগছে, ও মা আমি তো পাচ্ছি না বোনাই, খুব, ও মা বাবা দেখো কত সুন্দর একটা কথা অনেক হয়েছে। এটা আমি গলায় পেঁচিয়ে রাখবো। আমার বোনাই সব তুলে নিয়েছে, আমি এখন কি করবো, আমি ধরবো, আচ্ছা, আমি ধরে দিচ্ছি, তাই হ্যাঁ। ধরি। এটাকে বলে ঢ্যাপ। এর একটা গুণ আছে, এটা দিয়ে খই ভেজে খাওয়া যায়, খুব একটা মজাদার জিনিস। এই যে আপনারা একটু খেয়ে দেখবেন। তবে বন্ধুরা আরো একটা কথা, আজকে আমরা কিন্তু খাবো এই যে নালির যে পাতাটা আছে, এই পাতায় আমরা আজকে দুপুর বেলায় খাওয়া দাওয়া করবো। হ্যাঁ সুন্দর, সুন্দর হবে না বলে? হ্যাঁ সুন্দর সুন্দর তুলতেছি। ঠিক আছে চলো। এই বিলটার নাম নাকি নুনা বিল, কিন্তু জলটা খুব পরিষ্কার, খুব মিষ্টি। আরে বাবারে দেখুন বন্ধুরা আটকে গেছি। দাদা নালকে আরো আছে নাল। তুলে যাও, খাওয়া আসে, থালা নিয়ে যাও। এই যে আগে ধরো। জল রে ভাই। তো বন্ধুরা এটা আমাদের রান্না বান্না শেষে খাওয়া দাওয়ার ফালা। এই শাপলা গাছের পাতা আর এই এই শাপলা। শাপলা দেখছি আমার থেকেও লম্বা। ই বাবা, খুব অসাধারণ একটি শাপলা। এই ভাই আজকে দেখে। আমাদের রেসিপি হবে। ভাই দেখ দেখ, তোর থেকেও লম্বা রে। একটা অবস্থা, এই তাগড়া। থেকেও লম্বা। নিচেরটাই কেনে, আমি তো ঠেই পাবো না। Wow, এই যে আসো। কত সুন্দর ড্যাব, এটা আসলে কাঁচা খাওয়া যায়। আসো। ও দেখি দেখি ড্যাব তুলে নিয়ে যাও। হ্যাঁ। আমরা যেগুলো মাছ পেলাম ছিপ এবং জাল দিয়ে মেরে সে মাছ করে এখন কুড়ি রেডি করবো। আর আমার তারপর শেখাও ভাত রান্নার কাজে নিযুক্ত আছে। এটা রুই মাছ, এটাও রুই মাছ, আবার এটাও রুই মাছ। তো যাক আমার তারপর শেখা বড় রুইটা পেয়েছে, আমি পেয়েছি ছোটো রুই। তো আমরা এগুলো কুটে কেটে রেডি করবো। বন্ধুরা, ভাত রান্না করার দায়িত্ব আমাকে দিয়েছে, তা আমি উনুনটা ধরিয়ে দিলাম। জাল কত সুন্দর ধরে গেছে, এবার আমরা হাঁড়িটা চাপাই দেবো উনুনের উপরে দিয়ে জল দেবো। আমাদের মাছ ফার্স্টে তোলা হয়ে গেছে, কোটা হয়ে গেছে। এবার পিস করব। যেহেতু এই দুটো ছোটো, এজন্য এই দুটো এই যে পেট কেটে পেটের ভিতর থেকে ময়লা আবর্জনা বের করে ফেলবো। দেখুন বিলের মাছ কি পরিমাণ খেয়েছে, পেট মোটা খুব।
ব্যাস, 1 2 3 4 5 5 পিস করলাম, এই দুটো বোনাস। তো যাই হোক, এবার আমরা ধুয়ে পরিষ্কার করে ফেলবো। রাঁধুনি মিলন কাকা তো ভাতের দিকে গেল মাত্র মাছটা রেডি করে, মাছের ঝোল করবে তো তো তার জন্য আমি আলুটা কেটে নেব। তো তারপর দাদা দেখুন মাইক্রোফোন নিয়ে এসেছে, আসলে এরকম মাইক্রোফোন আমার লাইফে আমি কখনো দেখুন দেখিনি। বন্ধুরা কত সুন্দর মাউথ, এই যে তার হ্যাঁ, তার দেখেন। এটা আমি কি করবো? গান গাও। গান গাবো? হ্যাঁ, আসলে ভাত রান্না করতে তো বেশি শ্রম না, এটা কই গান গা যাতেই তো গান গাবে। তো কি গান গাবো? গাও তোমার ইচ্ছা। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে, ভালোবাসার এমন রীতি কাঁদিতে নাই দিবানিসি, শুকনা পৃষ্ঠ কাষ্ট যেমন পাতা নাই ডালে, ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে, সুন্দর আছে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে। দাদা আসেন। না, কাঁদবে না। তোমার এই যে ভাত রান্না হচ্ছে এটাই রাঁধবে। এমনিতে ভাত রান্না করতে গেলে চোখের জল, নাকের ফোঁটা দুইটা একসাথে হয়। এটা আসলে আমরা না বুঝলেও যাদের পরিবারে মেয়েরা, বৌদিরা, কাকিরা রান্না বাড়া করে ওরাই ভালো বলতে পারে। তো আর বেশি কথা বলো বলবো দা, না। আমি একটা কথা বলি মাঝখানে, বলছে মেয়েরা রান্না, সব পরিবারে মেয়েরা রান্না করে। হ্যাঁ, সব করে আসলে আমার তো একটু ভুল ত্রুটি হয়, সেটা তো আমি পয়লাই বলে দিয়েছি ভাই, কি আর বলবো। নাকি পলাশদার বাড়ি রান্না করছে যাও, নাকি? মাইক্রোফোন নাও। থ্যাংক ইউ সুন্দর একটা গান পরিবেশন করার জন্য মিলনকে। যাই হোক, আপাতত আমরা এদিকে মিলন কাকা, তুমি এখন থেকে বাজার করতে গেলে চশমা নিয়ে যাওয়া, কারণ কারণ আলু কিনেছো ওটা 2 পিস, তা 2 পিস আলুর ভিতরে একটা দেখো নষ্ট, তাও তুমি দেখে আনতে পারো। আরে বাবা, আলুর দাম বেশি না এখন? এখন এখন থেকে বাজারে গেলে চশমা নিয়ে যাওয়া। ঠিক আছে, কয় টাকা কিলো নেছে? দেখো আমার এই 250 গ্রাম আলু কিনেছি, হাফ কেজি বেরোয় গেল। তাই নাকি? হুম দোকানদার তো ধরা হবে, হাফ কেজি? হুম দোকানদার ধরা হ্যাঁ, হবে। হয়ে যাবে না প্রায় হাফ কেজির বেশি, 3 কম হতে হবে। মিলন কাকা, বলো। আলু তো আমি ছুলে নিয়েছি, আচ্ছা, এখন আলুকে আমি গোলটা কাটবো না লম্বা লম্বা কেটে দেবো? একটু লম্বা লম্বা কাটো। তো বন্ধুরা, আলুটা আমি কেটে নিয়েছি, এখন এই পেস্টটা কেটে নেব। আর এই ঝালগুলো আমার পলাশ দাকে বলবো বুটা ছাড়িয়ে দিতে। দাদা তুমি কি অসন্তুষ্ট হবে না না, আমি তাহলে খুব তুমি বুটাটা সন্তুষ্ট। ছাড়িয়ে দাও। আমি সব সময় সন্তুষ্ট থাকি, আমার মনটাও ভালো, সব দিকটাই ভালো। লোকে যা বলে আমি সেটাই করার জন্য রাজি থাকি। কি আর বলবো, ভাইটি যখন দিছে তখন একটি একটি করে ছাড়িয়ে নেব। এই কাকা, এই এক পিস কাকা, মিলন কাকা, বলো। এখানে তো রোদ এসে গেল, কি করা যায়? সমস্যা নাই, শীতের সময় না, এটা পক্ষে ভালো। রোদ, হ্যাঁ রোদটা খুব, রোদের ভিতরে নাকি ভিটামিন ডি থাকে, এটা আমিও বিশ্বাস করি ডি থাকে। দেখুন বন্ধুরা, পেস্টটা খুব সুন্দর একটা পেস্ট, খুব সুন্দর। বন্ধুরা দেখুন, আমাদের ভাত প্রায় ফুটে উঠেছে। বন্ধুরা দেখুন, আমাদের এই নোনাবিলির শাপলা গায়ে এখন একটা আবরণ আছে, আমরা সেটা পরিষ্কার করে খাওয়া আবার উপযোগী তৈরি করে ফেলবো। এই দেখেন, এই দেখেন, এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, অনেকে জানে অনেকে জানে না। ও এটা ঠিক ছোট ছোট করে কেটে নেবো। দাদা একটা গান শোনাও তো শাপলা নিয়ে। শাপলার গান গাবো তো, একটা খেয়ে দেখি। পদ্ম পদ্ম পদ্ম, জলে ফোটা পদ্ম। জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম চলো না, ও আমার সজনী তোমার সাথে হইব ঠিকানা। এইটাই সেই পদ্ম, আমি এবার খাচ্ছি দেখুন। আসলে বাইডি খুব স্বাদ, খুব খুব স্বাদ, স্বাদ। খুব স্বাদ তো। এই যে পদ্মের পাতা নাকি নালির পাতা, শাপলা। নালির শাপলার পাতা,
এটা হলো শাপলার পাতা। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু শাপলাকে আর এক নামে চেনে, নাইল নামে পরিচিত। এখন আপনাদের এখানে কার এক এক জায়গার এক এক নাম, তো আমাদের এখানে নাইল বলে। আর আপনাদের এখানে কি নাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তুমি যদি পারো তো মশলাটা বাটিয়ে দাও। নাই আমি বাটপানে থাক নাকি? না, আমি না। বাটপানে না না, তুমি বলতে পারো যে দরিদ্রে আইসি দৈনিক আমার দিয়ে বাটাই নিচ্ছে। না বিয়ে আজকে যাক। না, যার যার জাতির বিচার সে তাই করে, ঢোলটি নেবে পেটটি বাজাইছে, না আমি একটু বাটলাম তাতে সমস্যা কি? না, তুমি রাগ করতে পারো যে আমি বাইরেতে আইসি দৈনিক আমার দিয়ে না, আমার নাক খুব ছোট আছে, এত লম্বা, এখন ওই ভারি যে তগির কথাই না রাখতে বিয়ে প্রতিদিন বাটবে প্রতিদিন। তাহলে এই সামনের এপিসোডেতে একটা টস করে নিলে যে কিনা বাড়তে। তাহলে তো 5 টাকার কয়েল লাগবে না। হ্যাঁ, তা আছে। তা ওইটা আনিয়ে আমাকে 3 জনের মধ্যে আছে টস হবে। ভগবান আমি আশীর্বাদ বাটতে করি, টসের জন্য আমি জিতি। আমি পারবো না। আমাদের ভাতটা হয়ে গেছে, এই ভাতটা লাভাবো এবার। ভাতটা লাভিয়ে রাখলাম। এই যে হ্যাঁ, ভাতটা বলছি বাড়ি নিয়ে যাচ্ছিস না তো? এই যে আমাকে ধানের মালসা, এখানেই আমরা ভাতটা উল্টে দিলাম। বন্ধুরা, আমাদের ভাত রান্না কমপ্লিট। এবারে আমরা তরকারি রান্না করব, তার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। প্রথমে আমরা মাছটা ভেজে নেব। মাছ এবং রান্নার জন্য এই ঝাল, এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, পেঁয়াজ, আলু, রসুন, জিরা, অন্য প্রসাধনী। যাই হোক, এটা আমরা কড়াইতে তেলটা দিয়ে দিব। মাছে হালকা হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের ভিতরে মাছটা ছেড়ে দিব। আমার বোনাই মিলনের রান্না বান্নায় সন্তুষ্ট হয়ে আমি একটা গান গাচ্ছি। মনে আমার আগুন জ্বলে, যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সুদা পান করিব, আসো আমার সঙ্গে। বাবা! যৌবনের জ্বালায় আগুন ধরতেছে না, তুলোয় আগুন। এবার মাছটা তুলে নিব। এই তেলের ভিতরে আমরা আলুটা হালকা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুর ভিতরে যাতে লবণ দেয় সেজন্য পরিমাণ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। আমাদের আলুটা ভাজি হয়ে গেছে, তা আমরা আলুটা তুলে রাখবো। তাহলে আলুর দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, তার জন্য আমরা কিছু গোটা জিরে দিয়ে দেবো। তারপর দিব শুকনো ঝাল, তারপর দিব কাঁচা ঝাল, এবার দিব পেঁয়াজ, এবার দিব গোটা কয়েকটা রসুন। মশলাগুলো ভাজি হয়ে গেছে, এবার আমরা ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলু এবং মশলা ভাজি হয়ে গেছে, এবার আমরা জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল ঢেলে দেবো। বড় মাছ, ছোট মাছ যখন পরিবেশন করবে, ঠিক আছে, আমি বলা যায় তাহলে কিন্তু গোবর আসতে হবে। গোপন এটা করতে হবে, ঠিক আছে। আর যেহেতু আমি বুনাই, কি বলা আছে এই জায়গায়? আমি তো কিছু না কি বলা আছে এই জায়গায়? বলছি, বুনাই তুমি সুন্দর করে রেসিপি করবে, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে। এটাই বলেছে কি? ছোট মাছ তো মারা যায় না। না, ছোট মাছ তোমার চোখের জ্যোতি কম হয়ে গেছে, ওই ছোট মাছে তোমার জ্যোতি আছে।
ভালো বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন কি জানি না, আমাদের অত্র এলাকা জলাবদ্ধ এলাকা হয়ে গেছে বর্তমান এখন। আর এটা আমাদের কিন্তু এই যে ধান দেখেন, আমরা বিচলি হয় এই জায়গায় 1 থেকে 1.5 হাত জল আছে। চেক 1 থেকে 1.5 হাত জল আছে। আর ধানের অবস্থা দেখেন, ধান হয়নি, ধান নষ্ট হয়ে গেছে এই জলের ভিতরে। দেখেন এইভাবে এই বছর আমাদের এলাকায় খুব ভয়াবহ অবস্থা। ঠিক ওইদিকেও দেখেন একই জল, এই ধানের অবস্থা খুব খারাপ। সুন্দর ধান হয় এই জায়গায় অন্য অন্য বছর, কিন্তু এবছর আর ধান ভালো হয় নাই। আর এই সাইডে দেখুন বন্ধুরা, ও যে একটু দূরে খেয়াল করেন, দেখেন হইলো ঘেরের উপরে নেট দেওয়া, সব ঘের, ওই সব মাছ বেরোয় গেছে উপরে। ওই দেখেন লোকে ওই বড়শি দিয়ে অনেকে ওই দেখেন দড়ি বসে বসে মারতেছে, কেউ জাল দিয়ে মারতেছে, অনেকভাবে এগুলো মারতেছে। তা এবছর মনে করেন ঘের ব্যবসায়ীদের হলো লস, ধান যারা চাষ করে তাদেরও লস, মোট মিলে একেবারে লস। আগামী শুকনো মৌসুমে আসলে আবার সচ্ছল হবে। মানে টোটালি কারো ধান হয়নি, যে যা ধান লাগাইছিল সব ধান নষ্ট হয়ে গেছে, বন্যার জলে সব নষ্ট হয়ে গেছে। মানুষ ঘেরে মাছের চাষ করেছে, তাও নষ্ট হয়ে গেছে, বের হয়ে গেছে। এটা হলো নলকূপের আস্তানা। পাতাল থেকে জল ওঠে, মাছ যখন ধান চাষ করে তখন এই জল দেয়, তাও দেখো একদম তলায় গেছে। এখানে জলবদ্ধতা হয়ে গেছে। ওই দেখছি একটা টিউবওয়েলের উপরেই জল। এবার আমাদের ভাজি মাছগুলো তরকারির ভিতরে দিয়ে দেবো। এই ছোট পুঁটি মাছগুলো ওই যে নাল ভাজি দেবো না, ওর সঙ্গে দিয়ে দেবো। এতে রেখে দিলাম, হালকা নেড়ে ছেড়ে দেবো। ব্যাস, এবার আমরা ঝোলটা লাভিয়ে দিব। খালি কড়াইতে নালটা ঢেলে দিয়ে আমরা ভিতরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। 1 কড়া ভরে গেছে, দেখেন আমরা নেব, দেখেন আসলে দেখেন আপনারা কত অল্প পরিমাণ হয়ে যায়। আমাদের নাহলে আমরানো হয়ে গেছে। এবার আমরা জলটা ঝরিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা কয়টা জিরা, তারপরে দিব 2-4টা কাঁচামরিচ, 2-4টা শুকনা মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন। দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ। হ্যাঁ, এবার আমার মশলাটা ভাজি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেই আগের সেই পুঁটি মাছ ভাজি। এবার আমরা ঢেলে দিব সেই নাল, জল ধারণ হয়ে গেছে। এবার নাল দিয়ে দিব। নাল একদম কড়া পূর্ণ হবে ছিল, এবার দেখেন হাফ কড়া হয়ে গেছে। তা আরো একটু দেখুন, একটু পরে আরো কত অল্প পরিমাণ হয়ে যায়। রঙের করার জন্য একটু এই যে হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের নাল রান্না শেষ। এর আমরা লাভিয়ে দিব। ব্যাস, লাভিয়ে দিলাম। শর্ট ভাষা নিয়ে আসলে কেন? চটটা এই জন্য এই পাশে নিয়ে আসলাম, ওই পাশে প্রচন্ড রোদ, যার জন্য এখানে একটু ছায়া আছে, যার জন্য আমরা এখানে নিয়ে আসলাম। তো আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে আমাদের খাওয়া দাওয়ার পরিবেশন করবে তাপস দাদা।
আর একটা কথা আপনাদেরকে বলি, আমরা রান্না বাড়া করতেছি এই জায়গায় এখন, মাঠে তো সবাই মাছ টাছ ধরতে আসতেছে। তা আমার এক ভাইপো এই পাশে মাছ ধরতে এসেছে, তো তাকে বললাম খাওয়া দাওয়া করার কথা, তা সে এসেছে এই, তা ভাবলাম যে ও খাওয়া দাওয়া করুক আমাদের সাথে। তো তোমার নামটা যেন কি তুমি বলে দাও? আমার নাম আশিস পাল। আশিস পাল লুলু। আশিস পাল লুলু না, আমার ভাইপো বলতে পারতেছিল তো, আচ্ছা, তোমার ভাই। তুমি ওই পাশে যাই তো বসো। তারপরে তো আজকে এরা পরিবেশন করে দিচ্ছে, তুমি এসো। আপনারা দেখুন। বন্ধুরা যাক, অনেকে অনেক প্লেটে খানা খাইছে অনেক দিন, এই পদ্ম কোথায়? শাপলা পাতা, পদ্ম পাতা, যাই হোক আমাদের আজকে এই যে জাতীয় ফুল শাপলা ফুল, সেই শাপলা ফুলের পাতা, আমি এটা নিয়ে নিলাম। এইটাই আজকে আমাদের প্লেট। তাহলে দেওয়া শুরু করলাম। প্রথম অতিথি আপ্যায়ন। অতিথি, আমরা অতিথি আপ্যায়নে ভরপুর বাঙালি না, বাঙালিরা এটাই ভালো পারে। আর কি দাও, হ্যাঁ। তো ওই দেশি সবজি। আমি রাঁধুনি বলি, আমি লেগ পিস গ্রহণযোগ্যতা। বন্ধুরা আজকে যে মানে সব দিক থেকে ভালো, মানে প্রথমে বলবো ওয়েদারের কথা। অন্যদিন ওয়েদার আমাদের খারাপ থাকে, আজকে আমাদের এত ওয়েদার ভালো যা আমাদের সব কিছুই ভালো হয়েছে। বিশেষ করে আমরা উনুনের কথা বলি, উনুনটা জ্বলিয়েছে যে এত পরিমাণে তেলটাই আমাদের পুড়িয়ে পুড়িয়ে যাওয়া অবস্থায়, জালগুলো পুড়িয়ে গেছে। যাই হোক, আর এই জায়গার বিলির মাছ, এই জায়গার বিলির নাইল, মাঠের নাইল, এই জায়গায় বসে রান্না বাড়া করে এই জায়গায় যে খাইয়ে যে কি মজা পাচ্ছি, এই যে থালা দেখেন, ঠিক আছে। তা এরকম আনন্দ এনজয় করা খুব কঠিন ব্যাপার, আমরা যাই হোক থাকে না এগুলো। আমি করতে পারিছি, এটাই অনেক ধন্য মনে করতেছি আমরা নিজেকে। আসলে আমি আর কি বলবো, নিজে রান্না করলাম তো খাওয়া দাওয়া পরে বলতেছি। আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, আসলে কেমন কি হয়েছে। আমি একটা কথা বলি, আসলে মাছে ভাতে বাঙালি। আজকে সেই মাছ শাপলার পাতায় খেয়েছি, খুব ভালো মজা লাগে, আপনারাও খেয়ে দেখবেন। বলতাম এই যে নাইল না এত সুন্দর লাগতেছে, বিশাল টেস্ট হয়েছে। তো এই নাইলটা দেখেন, আর এক নাম শাপলা, বাড়িতেও খেয়ে থাকি। তা বাড়ির স্বাদ আর এ জায়গার স্বাদ আলাদা। মানে আমি বলবো যে বাড়ির থেকেও এই জায়গায় যেন আরো বেশি ভালো লাগতেছে। আর মাছের তরকারি তো রান্না করেছে দেখলেন, এটা এখনো খাইনি, আগে নাইলটা খালাম, তো নাইলটা খুব সুন্দর হয়েছে। আর মাছের তরকারি পলাশদা আছে, পলাশদা বলবে। তো তরকারি একটু খাও, খাই বলো। দারুণ, আপনারা এভাবে ট্রাই করবেন, এভাবে রান্না বাড়া করবেন, দারুণ। এই মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। আসলে আমার বোনার রান্নার কথা আর কি বলবো, খুব মজাদার রান্না বাড়া করতে পারে, রেসিপিটাও খুব সুন্দরভাবে করেছে। আমি একটু খেয়ে দেখছি কেমন লাগে। ওয়াও, অসাধারণ। অতুলনীয়, এরকম স্বাদের খাবার মনে করেন অনেকদিন পরে একসাথে সবাই খাওয়া দাওয়া। যাক, যাক, খুব সুন্দর সুন্দর। সুন্দর। তো বন্ধুরা, আজকে আমরা বেশি ভিডিও দীর্ঘ করবো না, তো আমরা খাওয়া দাওয়া করতেছি, সব কিছু শুনলেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমাদের চ্যানেলটা তো ভালো লাগে, রান্না ভালো লাগে, তো সাবস্ক্রাইব করবেন। ভুলে গেছে আমি অতিথি হিসাবে বলতেছি, আমার এলাকার কাকা দাদাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। তো বন্ধুরা কি আর বলবো, রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়া করতেছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরবো। আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।